এখানে কোরআনের আলোচনা হবে। পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যদি হতে চাও তাহলে দুইটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে, দুইটা জিনিস আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আর এই হলো একটা বিষয়। আর একটা বিষয় যেটা আমি আলোচনা করবো, আমাদেরকে আগে মুসলমান হইতে হবে, খাঁটি মুসলমান হইতে হবে। আমরা নামদারি মুসলমান, আমরা বাপ দাদা মুসলমান, এই সূত্রে মুসলমান। বাপে মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান। এমন এমন মুসলমানের সন্তান আছে যে ঠিক মতো কালিমা তৈয়বাটাও ঠিক মতো শুদ্ধ করে বলতে পারবে না। আছে কি নাই? কথা বলতে হবে, আসেনি? এমন এমন মুসলমানের সন্তান নাম লাগায় মুসলমান, কিন্তু যাইয়া দুর্গা পূজায় যাইয়া পূজা দেখতে যায় আর হিন্দুগুলোকে তালে তাল মিলায়। আছে কি নাই? কই তোমার তো কোনো হিন্দু ভাই আমাদের এই মাহফিলে তো আয় নাই। আছে? আইসে আইসে? কই বন্ধুত্ব কোথায়? আমাদেরও কিছু ভাই আছে আবার মূর্তি পূজার সামনে যাইয়া প্রণাম করে একটু মানুষ দেখানোর জন্য। এরকমও এই সমাজে দেখা যায় বর্তমানে। আছে কি নাই? বুঝা নিতে হইবে কথা কন, ঠিক কিনা? কোরআন হাদিসের কথা বলবো, কাল গায়ে লাগলো কার দেখার, ওটার দেখার টাইম আমার নাই। সোজা আপনারা রাজি আছেন তো? কোরআনের কথা বলবো, রসুলের হাদিসের কথা বলবো, কার বিরুদ্ধে গেল কার পক্ষে গেল এইটা দেখার টাইম আমার নাই। আল্লাহ আমারে জীবন দিছে, জীবনটা নেবা এতটুকুই তো, মরতে তো হবো, কিন্তু বাঘের মতো মরবো, শিয়ালের মতো না। কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে কি নাই? কিছু কিছু মানুষের রাজনীতির কথা বললে গা চুলকায়, কারণ কোরআনে তো এই রাজনীতির কথা তো কোরআনে নাই। কোরআনে তো রাজনীতি বলছে, রসুল যে রাজনীতি করছে এই রাজনীতির কথা। আমাদের নেতা তো রসুল, এই নেতা কিভাবে চালছে, কিভাবে আমার নবী চালাইছেন, সেই রাজনীতি তো আমার কোরআনে বলছে। কথা কোন ঠিক কিনা? এই রাজনীতির মধ্যে তো কোনো ধর্ষণ নাই, ওই রাজনীতির মধ্যে তো কোনো ভেজাল নাই, ওটা তো পিওর রাজনীতি। ওই রাজনীতি আমরা সবাই চাই কি চাই না? ইসলামের বাংলাদেশ আমরা চাই কি চাই না? যেই দল করুক না কেন, আমার কথা হচ্ছে যে দল আসুক সেই দলই ঘোষণা দেখ যে আমরা ইসলামের বাংলাদেশ চাই। কথা বুঝেইছে? কোন দলের হইছে? দল নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, আমার কোরআনের কথা। কোরআন অনুযায়ী দেশ চালাও, দেশের মধ্যে শান্তি আসবে। রসুলের আদর্শ মেনে নাও, দেশের মধ্যে শান্তি আসবেই আসবে। যতদিন পর্যন্ত তোমরা কোরআনকে নিজের সংবিধান মনে করতে পারবে না, যতদিন পর্যন্ত রসুলের সুন্নতকে মেনে নিতে পারবে না, আমি বলে দিচ্ছি এই মঞ্চ থেকে, তোমরা জীবনে শান্তির আশা করো না, শান্তি আসবে না। কারণ শান্তি তো আমার রসুলের ভিতরে, শান্তিতে বাণী তো আমার রসুল শিখাইয়া গেছে, কোরআন শিখাইয়া গেছে কিভাবে চলতে হবে, নিজের জীবনকে কিভাবে সাজাতে হবে।